গাল ভরা কথা। তিয়াসের স্ত্রী এভাবে চলতে দেওয়া যায় না। আমি আজই তিয়াসের সঙ্গে কথা বলবো। আজকে কথা বলবো আমি তিয়াসের সাথে। দাদা 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 কথাটা কোনো দোষ নেই রে দাদা, সত্যি কোনো দোষ নেই ওর। না বলাই থাক, ফিরে ফিরে আসবো গল্প গানি। তুই হলি আমার ছেলে, সিংহের ছেলে সিংহই হয়। কিন্তু শুনলাম তুই নাকি কেঁচো হয়ে যাচ্ছিস। তবে হ্যাঁ, তোর বউ একটা ভালো কাজ করেছে, তোকে ডাক্তার দেখাচ্ছে। আর তুই ওই মানসিক ডাক্তারের ওষুধ খেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিস। বাবা তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। ছেলে সুস্থ হয়ে উঠছে দেখলে কোন বাবা না খুশি হয় বল। তবে বাবা, আমি যে সুস্থ এটা কিন্তু ভুলেও কাউকে বলিস না, তাহলে কিন্তু বাবা। না না, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে এইভাবে পেতে চাই। হ্যাঁ বাবা, আর আমি যে দাদু হতে চাই বাবা। আমি চাই আপনার ছেলেকে আপনি কি ইশারা করছেন? না, একটু আগে আমি আমার ছেলেকে বলছিলাম মেয়েরা ছেলেদের পায়ের তলায় থাকে। তুমি ওকে হুকুম করছো কেন? ও তো তোমার বর। কিরূপ, আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে, তুমি কিন্তু আমার উপর বড্ড হুকুম করো। রূপ, ছি ছি বৌমা, ছি। মেয়ে মানুষ হয়ে তুমি স্বামীর নাম মুখে নিচ্ছ। রূপ, তোর মা আমার সঙ্গে এতদিন সংসার করেছে, কিন্তু কোনোদিন আমার নাম মুখে আনেনি। আর তোর বউয়ের এত দুস্পর্ধা তোর নাম মুখে নিচ্ছে। তুমি বাবার কথা কেন শুনছো না? তুমি কিছু বোঝো না রূপ। যাও যাও এখান থেকে, লক্ষ্মীটি যাও এখান থেকে। তোর বউয়ের রাগ হয়েছে কেন বলতো? কেন? ও এখন বাচ্চা চায় না। আর আর আমি আমি নাতি নাতনি মুখ দেখতে চাই। আমার আমার যা অবস্থা, তাতে যদি কোন একটা অঘটন ঘটে যায়, তাহলে তাহলে কি আমি আমি আর নাতি নাতির মুখ দেখতে পারবো?
তুই বল। আর তোর বউ সেই পাড়া পাতে ছাই দিতে চায়। না, আমি তোমায় বলছি, তুমি একদম চিন্তা করো না, তুমি তোমার নাতি নাতনির মুখ দেখেই যাবে। বৃষ্টি, আমি এক্ষুনি তৈরি হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। বাবা, আসছি। হ্যাঁ, এসো। আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করছেন। এছাড়া আমার কি কাজ বলো? এখন তোমার সামনে মোটে দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে তুমি লক্ষ্মী বউয়ের মতো মা হবে, আর না হলে বাড়ির সদর দরজা খোলা আছে, সোজা বেরিয়ে যাবে। আপনিও শুনে রাখুন বাবা, আমি এখন মা হব না। বাঁচতে গেলে মা তো তোমাকে হতেই হবে বৌমা। আর মা না হতে গেলে কি করতে হবে সেটুকু শিক্ষা হচ্ছে। বৌমা শোনো, আপনিও মনে রাখবেন বাবা, আমার পায়ে শিকল পরানো অত সহজ নয়। শিকল তো আমি পড়াবো না বৌমা, শিকল তোমাকে পড়াবে তোমার বর। খুব সুস্থ করে তুলতে চাইছিলে না? তোমার এ পথিকে যে গোকুলে বাড়িছে সে, তোমার খড় ভেসে বেড়ে উঠবে। আপনাকে না আমার ঘেন্না হয়। একদম চুপ, একদম বেশি রোয়াব দেখাবে না, আমার মুখ আমি ভেঙে দেবো। পরাশকলের মুখ হচ্ছে বাড়ির বউরা না, দাসীবাদীর মতো থাকে, দাসীবাদীর মতো পায়ের তলায় থাকে, এর বেশি কিচ্ছু না, কিচ্ছু না। আমাকে একদম খাটাবেন না বাবা, নইলে আমি কিন্তু আপনাকে জনসমক্ষে টেনে নিয়ে আসতে বাধ্য হব। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোমার পিস দাঁত আমি একদম তুলে নেবো। এই, তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও, যাও, যাও। মনে হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে আমার অনুকূলে আসছে। আমার ভালো দিন আসছে বৌমা। তোমার ফনা আস্তে আস্তে নিচু হবে। তুমি আমার পায়ে এসে পড়বে বৌমা, পায়ে পায়ে গড়াবে, পায়ে। Dadiana dream 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 tanana, Dadiana dream 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 tanana, Dadiana dream 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 taterana. খাও জামাই, খাও। এ কি উজান্তা, তুমি তুমি আবার কেন এসেছো? কেন? বাড়ির জামাই তো আসতেই পারে, আমরা তাকে আদর যত্ন করে খাওয়াতেই পারি। কি পারি না? বাড়ির জামাই বলে কথা। কিসের বাড়ির জামাই? ও তো অন্য কাউকে বিয়ে করেছে। ও আমাদের সইকে অস্বীকার করেছে। তাতে কি হয়েছেটা কি? ও যদি হুলো হয় তাহলে সই তো মিনি। ও কি কোনো অংশে কম যায় নাকি? কোন বাড়ির বেড়াল আর কোন বাড়ির মাছে মুখ দিচ্ছে তা তুমি জানো না? এইভাবে বাড়ির মেয়ের সম্বন্ধে কুৎসিত ভাবে কেন কথা বলছেন? নাদের কি আর বলবে? হ্যাঁ, কোষাকুষি নিয়ে বসে পুজো করবে? ওই মেয়ে তো এখন অন্য ছেলের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে, তাকে নাকি বিয়েও করেছে। না না, সইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। থাক, অনেক নাটক করেছো। তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে? তিয়াসবাবু যদি চলে আসেন
তোমাকে এসে যদি এইভাবে দেখেন তাহলে কি হবে বুঝতে পারছো? ছেড়ে দাও না বৌমনি, যতই হোক উনিও বাড়ির জামাই তো। ঠিক তাই। ওকে খেতে দে বৃষ্টি, খাও বাচ্চা খাও। ঠাম্মি, খুব তো সই সই করছিস। সইকে আমি মেনে নিতে পারি, ও যদি উজানের হাত ধরে আমাদের বাড়িতে আসে তবেই ওকে আমি মেনে নেব। ঠাম্মি, ঠাম্মি তুমি সব কি বলছো কি? সইয়ের স্বামী আছে, ওর সংসার আছে, ওর মেয়ে আছে। ছাড়ো তো, 19 বছরের শোয়ের 5 বছরের মেয়ে। মিলছে না অঙ্কটা ঠিক মিলছে না। এবার তুমি বিধবা হও, মন দিয়ে ঘর সংসার করো, ঘরের কাজ করো, বাসন মাজো, যাও। এই যে জামাই, খাও খাও খাও। জানো জানতা, আমার মেজো কাকা শ্বশুর কি বলেছে? কি? ওই খাবারগুলো জামাইকে না খাইয়ে কুকুরকে খাইয়ে দিতে। ওই খাবার যদি তুমি মুখে দাও তাহলে তাহলে তুমি এই বাড়ির কুকুর বলে প্রমাণিত হবে। তুমি এদেরকে চেনো না? বৃষ্টি, আমি জানি তুই কি চাইছিস, তোর ইচ্ছে কোনোদিনই পূর্ণ হবে না। সই যদি এই বাড়িতে আসে, এই পড়াশ খুলে যদি আসে আর মাথা উঁচু করে যদি দাঁড়াতে চায়, তাহলে উজানি হচ্ছে ওর পথ। নইলে এ পরিবারেতে সই চিরকালের জন্য মৃত। হ্যালো, হ্যাঁ কাকে চান? হ্যাঁ দেখুন, আমি সইকে অনেকক্ষণ ধরে মোবাইলে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না, ফোনটা বেজে যাচ্ছে, তাই ল্যান্ডলাইনে বাধ্য হয়ে ফোন করলাম। সই বেরিয়ে গেছে তো? সইয়ের খবর চান তো? সইয়ের খবর যে দিতে পারবে আমি তাকে দিচ্ছি, আপনি একটু ধরুন ফোনটা। উজান, উজান, তোমার ফোন। কে ফোন করেছে? ধরো, কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি তিয়াস বলছি, সইয়ের হাজবেন্ড। আপনি সইয়ের হাজব্যান্ড নন, একজন মিথ্যাবাদী লায়ার। আপনি কখনো সইয়ের হাজব্যান্ড হতে পারেন না। আপনার বিয়েটা মিথ্যে। আমার বউকে নিয়ে ফুর্তি করছেন না? কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, গ্রামের মেয়েগুলোকে শহরে নিয়ে গিয়ে ব্যবসা করবেন? একটা কথা কান খুলে শুনে রাখুন, সই আমার স্ত্রী, আর আপনাকে আমি ছাড়বো না। হ্যালো হ্যালো তিয়াস বাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এতক্ষণ আপনাকে ফোনে অনেক খারাপ খারাপ কথা শুনতে হলো বলে। শুনুন, সু এখান থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। ওসব ঠিক আছে, কিন্তু ফোনটা ধরেছিল কে? উজান রায় চৌধুরী। ঠিক আছে, রাখলাম। জামাই, জামাই, ঠান্ডা মাথায় বসে খাও দেখি। যাও 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 যাও। মা, জামাইয়ের জন্য বেশ চম্পেশ করে একটা পান সাজো তো। হ্যাঁ শোন না রিক্তা, বলছিলাম যে ওই জামাইকে আদর করে খাওয়াও, যত্ন করে খাওয়াও, কেমন? হ্যাঁ চল 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 চল। তাহলে এই ঝড় তুমি আর সামলাতে পারবে না আমার মনে হচ্ছে। মস্ত বড় ঝড় উঠেছে বৃষ্টি, সাবধানে থেকো। আমার কথা শোনো, তুমি এই বাড়িতে আর এসো না, বড় খারাপ লাগছে তোমাকে এভাবে হ্যাংলার মতন খেতে দেখতে। আমি তো এই বাড়িতে আসবোই, আর সইকেও আমার হাত ধরে এই বাড়িতে আসতে হবে, কারণ সই আমার স্ত্রী। খাও খাও, ভালো করে খাও উজান। এমনিতেই জানো তো আমাদের বাড়িতে জামাই আর কুকুরের মধ্যে কোনো ফারাক নেই।
বৌমনি, খাবারগুলো কি করবে এখন? সত্যি সত্যি কুকুরকে খাইয়ে দাও। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, আমি নিশ্চিত। কি করে তুমি নিশ্চিত হচ্ছ? না 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 না, ভুল হচ্ছেই। মহুল, মহুল, অকারণে সন্দেহ করো না। ওরা দুজনে একসাথেই দিরাগমনে গেছে। যায়নি, ওরা দুজনে একসাথে দিরাগমনে যায়নি। তাহলে কোথায় গেছে? সেটা বলতেই তো আমার সংকোচ হচ্ছে, কারণ আমি ভাবতেও পারছি না যে আমার তিয়াস সে এতটা পথভ্রষ্ট হতে পারে। কি বলছো কি মহুল? আমি যা বলছি ঠিকই বলছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তিয়াস তো এই পরিবারেরই ছেলে, তাহলে কি করে সম্ভব এত নীচ একটা পথে নামা? মহুল, মহুল, তোমার ভুল হচ্ছে। মহুল, কোথাও ভুল হচ্ছে। দেখো, তুমি না জেনে না বুঝে শুধু রাগারাগি করো না। হ্যাঁ, মিছিমিছি ফোন করে ওদেরকে ফিরে আসতে বললে। ওদের দিরাগমনটা কাটিয়ে আসতে দাও। আমার যা জানার, যা বোঝার, তা বোঝা হয়ে গেছে। আমি বুঝে শুনে ওদেরকে আসতে বলেছি, আর ফিরে ওদের আসতেই হবে, কারণ ওদের সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কথা। ভালো মিমি, তুমি মাকে বকবে? মামাম, তোমার ওই ড্রয়িং এর টিচার আসার সময় হয়ে গেছে না? এক্ষুনি উনি এসে যাবেন তো। তুমি একটা কাজ করো তো মা, যাও ঘরে গিয়ে তোমার টাস্কটা তুমি করে ফেলো। হ্যাঁ, তাছাড়া এখানে বড়রা কথা বলছে তো, বড়দের মধ্যে থাকবে না। যাও তো, যাও। না, তুমি মাকে বকবে না। আমি তোমাকে কি বলছি? ঘরে যেতে বলছি না? যাও। আচ্ছা, ওকে শুধু শুধু বকছো কেন? ওই তো তিয়াস চলে এসেছে। তুই একা? অবশ্য আমি জানতাম তুই একা আসবে। কি বলছো তুমি? ওরা যখন একসঙ্গে দিরাগমনে গেছে তখন একা ফিরবে কেন? কারণ সই ওর সাথে নেই বলে। কে বলেছে সই ছিল না আমার সঙ্গে? সই? মণিমা, এমন কি হলো যে আমাদের এভাবে ডাকতে হলো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? সবে তো বাপের বাড়ির দরজায় পা রেখেছি। বৌদি সবে বরণ করতে যাবে, আর তখনই আপনার ফোন এলো। বৌদি যখন বরণ করছিল তখন তিয়াস কোথায় ছিল বলো? সই বলো, তিয়াস কোথায় ছিল? আমার পাশেই তো ছিল। তাই নাকি? আমাকে মিথ্যে কথা কেন বলছো সই? আমার কাছে কি গোপন করতে চাইছো তুমি? না, আসলে আপনার কথাটা ঠিক বুঝতে পারছি। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? তুমি তো ভালো করেই জানো যে তোমরা দুজনে একসঙ্গে দিরাগমনে যাওনি।